নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই পার্টিকুলার এপ্রিল মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কর্কট হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই ম্যাচ করছে না, বা আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কর্কট, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মিথুন কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য আমি এই ভিডিওতে আপনাদের অর্থনৈতিক অবস্থা, আপনাদের ব্যবসা, আপনাদের চাকরি, আপনাদের প্রেম জীবন এবং বিবাহিত জীবন এবং একই সাথে কিন্তু আপনাদের শিক্ষা এবং শরীর স্বাস্থ্য সম্পূর্ণ এই প্রত্যেকটা ফিল্ডেই কীরকম যেতে পারে তার সম্পূর্ণ আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো। আমি এই ভিডিওতে আপনাদের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা, চাকরি, শিক্ষা, একই সাথে আপনাদের প্রেম জীবন বা বিবাহিত জীবনের সম্বন্ধে এবং আপনাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সম্পূর্ণ কীরকম যেতে পারে তার প্রেডিকশনস এবং আপনাকে জানাবো এক্ষেত্রে কী কী করণীয় আছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত, আপনারা ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে এই কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এপ্রিল মাসে কীরকম হতে পারেন সেই নিয়ে আলোচনা করে নিচ্ছি। আপনারা প্রচণ্ড কিউরিয়াস চরিত্রের মানুষ হবেন, মানে জানার সব বিষয়ে একটা আলাদা আগ্রহ প্রকাশ করবেন। খুব ক্রিয়েটিভ হবেন ক্যারেক্টার ওয়াইজ, মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ। খুব ইগোয়েস্টিক দেখাচ্ছে এক্ষেত্রে, মাথা নত আপনি কিন্তু করতে পারবেন না, মাথা কাটাতে রাজি আছেন। নর্মালি ক্যারেক্টার এরকম হয় না কর্কট রাশি বা লগ্নের মানুষেরা, কিন্তু এই মাসে কিন্তু এই ধরনের কিছু ক্যারেক্টার দেখাচ্ছে। এবং একই সাথে খুব রোম্যান্টিক হবেন, ইমোশনাল প্রকৃতির হবেন, মানে খুব আবেগপ্রবণ বা কল্পনাপ্রবণ দেখাচ্ছে এক্ষেত্রে। ভ্রমণের জন্য এটা কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। শুধু দেশের মধ্যেই নয়, আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগও যথেষ্ট পরিমাণে বর্তমান। যেহেতু আপনারা খুব ভ্রমণ প্রিয় হবেন, এই মাসে কিন্তু অবশ্যই ভ্রমণ করতে পারেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য 12 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এই ধরনের জায়গা থেকে আপনার কিন্তু 12 তারিখের পর কিছুটা প্রাপ্তির যোগ বর্তমান আছে। কিন্তু যদি আপনি নতুন কোনো ইনভেস্টমেন্ট বা বড় কোনো ইনভেস্টমেন্ট এই মাসে কিন্তু সেরকমভাবে করা উচিত নয়। যদি করতেই হয়, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে করবেন। 12 তারিখের পর থেকে ব্যবসায় অর্থপ্রাপ্তির কিছুটা হলেও যোগ বর্তমান আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার এই মাসে না করাই ভালো কিন্তু। আর যদি করতেই হয় সেক্ষেত্রে 15 তারিখের পর থেকে করুন। এবং পার্টনারশিপ ব্যবসায় সামঞ্জস্যতা ফিরে আসবে আপনাদের 5 তারিখের পর থেকেই আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। কেন পার্টনারশিপ ব্যবসায় খুব বেশি মতভেদ হচ্ছিল আপনাদের কয়েক মাস আগের থেকেই, সেটা কিন্তু একটা সামঞ্জস্যতামূলক একটা জায়গায় পৌঁছে যাবে আপনাদের 5 তারিখের পর থেকে বলতে পারেন এই মাসে। চাকরির জন্য 12 তারিখের পর থেকে সময়টা কিছুটা হলেও অনুকূল হবে আপনাদের ক্ষেত্রে। নতুন চাকরি প্রাপ্তির, বিশেষত সরকারি চাকরি বা আপনার কোনো রকমভাবে বেসরকারি চাকরির জন্য যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু 13 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময়। তো আপনারা অবশ্যই 13 তারিখের পর থেকে এই বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। কর্মে কিছুটা মান সম্মান আপনারা অবশ্যই পাবেন 13 তারিখের পর থেকে দেখাচ্ছে এক্ষেত্রে। এবং 13 তারিখের মানে 13 তারিখ পর্যন্ত যদি বলতে হয়, কর্মের জায়গায় অসম্মানিত হতে পারেন। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন, কর্মের জায়গায় মান সম্মান হানির যোগ বর্তমান কিন্তু 13 তারিখ পর্যন্ত। এবং মান সম্মানের সাথে কিন্তু ভয়ভীতিও তৈরি হতে পারে এবং টেনশন বা ইনসিকিউরিটিও আসতে পারে। তো যদি এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, 13 তারিখের অপেক্ষা করবেন। 13 তারিখের পর থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই আপনার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ দেখাচ্ছে এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 5 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা, আপনার কাজবাজটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে ধরবো। আর সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। এই বছর জানুয়ারি মাসের মাঝামাঝির পর থেকেই আপনারা যারা কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে একটা ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনারা অনেক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন, যাদের রিলেশনশিপ অনেকে কেটেও গেছে বা ভেঙেও গেছে বলতে পারেন, ব্রেকআপ হয়ে গেছে অলরেডি কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তো এই ধরনের সিচুয়েশন যাদের চলছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের পর থেকে এই ধরনের সম্পর্কে যে ওঠানামার ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনাদের। আপনারা সেটা অনুভব করতে পারবেন যে 12 তারিখের পর থেকে সিচুয়েশন অতটাও খারাপ নয়। আমি বলছি না পুরোটা ঠিক হয়ে যাবে, একেবারে ভালো হয়ে যাবে এরকম ব্যাপারও নেই, কিন্তু অনেকটাই তার সামঞ্জস্যতা ফিরে আসবে আপনি বলতে পারেন। হ্যাঁ,
তো 12 তারিখের পর থেকে সেটা শুরু হয়ে যাবে। সম্পর্ক পুরোটা ভালো না হয়ে গেলেও তার একটা সূত্রপাত কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে 12 তারিখ থেকে। তো যেটা আপনার একটা লং টাইম ধরে মোটামুটি ধরুন কয়েক মাস ধরে চলছিল, তো সেখান থেকে কিন্তু একটু ভালো দেখাচ্ছে এক্ষেত্রে বলতে পারি। এবং নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ আসতে পারে, এবং আপনার এই 12 তারিখের পর থেকে প্রেমে কিন্তু একটা বন্ডিং, অ্যাটাচমেন্ট এবং মানসিক একটা কানেকশন তৈরি হবে। আপনারা সেটা বুঝতে পারবেন অবশ্যই, হ্যাঁ। এবং একটা জিনিস আছে যে প্রেমের বিষয়ে কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ হবেন আপনি। তো অহেতুক অনেক বেশি ভাবনা চিন্তাও কিন্তু প্রেমের জন্য ভালো হয় না। তো ব্যাপারটা মাথায় রাখবেন, খুব বেশি এক্সপেকটেশন রাখাটা অনেক সময় সমস্যার কারণ হয়। তো আপনার এক্সপেকটেশন লেভেল একটু কমাতে হবে, কেননা এই মাসে আপনার এক্সপেকটেশন খুব তুঙ্গে থাকবে। আপনি যাই কিছু করুন না কেন ওই সম্বন্ধেই ভাববেন, এবং প্রেম থেকে যদি মানে তিনি আঘাত নাও দেন তো আপনার আঘাত বলে ফিল হতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তো খুব বেশি আবেগপ্রবণ হওয়ার জন্য, খুব বেশি ভাবনা চিন্তার জন্যই কিন্তু এই জিনিসগুলো হবে। তো একটুখানি নিজের ভাবনা চিন্তাকে কন্ট্রোল করবেন, ভেবে নেবেন যে না ঠিক আছে, এরকম ব্যবহার তিনি করতে চাননি, বা এরকম ব্যবহার হয়তো উনি আমার সাথে করেননি, আমি ফিল করছি এইসব। তো এরকম কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে, কেননা প্রেমের জন্য কিন্তু খুব ভালো সময় নয় এটা। খুব এক্সাইটেড না হলেও খুব খারাপ সময়ের থেকে আপনারা বেরোচ্ছেন, এটা আমি বলতে পারি। 12 তারিখের পর থেকে এটা বলা যেতে পারে। বিবাহিত জীবনের জন্যও কিন্তু 12 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় আসছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আরও বলতে পারেন, হ্যাঁ। অ্যাডজাস্টমেন্ট আরও আপনাদের ভালো হবে, এবং দূরত্ব কমবে। যাদের দূরত্ব বেড়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলছি দূরত্ব কিন্তু অনেকটাই কমতে পারে 12 তারিখের পর থেকে সেটা। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 2 তারিখের পর থেকে আদর্শ সময়। আপনার অবশ্যই প্রচেষ্টা করা উচিত, যাদের অনেক দিন ধরে যারা ট্রাই করছিলেন, কোথাও ইস্যুতে সমস্যা আসছিল, ডক্টরের সাথে যেমন কথা বলছেন, মেডিকেল অ্যাসোসিয়েটের সাথেও কথা কিন্তু এখানে বলা উচিত। তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে এই বিষয়ে। তো যাই হোক, যদি মনে হচ্ছে যে এই আপনার সন্তান প্রাপ্তির জায়গাটা যেহেতু মানে খারাপ ছিল এতদিন, আপনারা সন্তান প্রাপ্তির জন্য একটু চেষ্টা করবেন পার্টিকুলার 2 তারিখের পর থেকে। তারপরেও যদি সেখানে কোনো সমস্যা আসে তাহলে কিন্তু একবার হরোস্কোপ দেখানোটা প্রয়োজন হয়ে যায় এক্ষেত্রে বলতে পারি। এবং সন্তান যাদের আছে তারা কিন্তু বুঝতে পারবে সন্তানের সাথে একটা মানসিক অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বাড়বে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য 2 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনায় অমনোযোগী হবেন, সেটা 2 তারিখের পরেও হবেন। এই মাসে টোটালটাই দেখাচ্ছে তারা কিন্তু পড়াশোনায় খুব বেশি অমনোযোগী হয়ে যাবেন। তো তার জন্য তারা হয়তো অতটা ভালো করে ডেলিভার করতে পারবেন না ব্যাপারগুলো, যদি কোনো পরীক্ষা বা এক্সাম থাকে। কিন্তু এই সময়টা শিক্ষার্থীদের ভাগ্য অনুসারে যদি দেখা যায় খুব ভালো সময়, হ্যাঁ। নর্মালি এই সময় লোকেরা ভালো গুরু পেয়ে যায়, হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করার জন্য পুরো আদর্শ মানে এনভায়রনমেন্ট পায়। কিন্তু যেহেতু মানসিক স্থিতি খুব বেশি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, তো সেই জন্যই একটু কনসেন্ট্রেশনের অভাবের জন্য ধরুন আপনি কিছুটা কম ভালো করবেন, এক্ষেত্রে এটা বলা যেতে পারে। বিদেশে শিক্ষা লাভের জন্য অত্যন্ত ভালো সময়। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি, বিশেষত 12 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। শরীরের মধ্যে ব্রণ হতে পারে, চর্মরোগ হতে পারে, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমসে একটু ভুগতে পারেন, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের পেন, পেটের রোগ, হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন এই মাসে। এই ধরনের যাবতীয় রোগ যদি কিছু আসে সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন, ওটাই মেন কাজ হবে এখান থেকে। আর কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাসে কোন কোন ডেটে কী ধরনের ইভেন্ট ঘটতে পারে বা তার জন্য ভালো হতে পারে সেই প্রেডিকশানে আমি চলে আসছি, ডেট ওয়াইজ প্রেডিকশানে। আসুন স্টার্ট করছি। কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে এই মাসের জন্য, সেইগুলো হচ্ছে 3 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনোরকমভাবে কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে এই দিনগুলোতে যোগাযোগ করুন বেশি করে, অবশ্যই টাকা আপনার প্রাপ্তি হতে পারে। ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদিও বা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে হলে আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি কোনো রকমভাবে বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি আপনার ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য, যদিও বা আমি আপনাকে প্র্যাকটিক্যালি কিন্তু এই মাসে ব্যবসা শুরু করার কথা বলবো না। নতুন ব্যবসা যদি শুরু করতেই হয় সেক্ষেত্রে আমি বলেছি 15 তারিখের পরে সেটা করতে পারেন, হ্যাঁ।
কিন্তু 15 তারিখের আগে একেবারেই করা উচিত নয়। আর 15 তারিখের পরে যে ডেটগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেগুলো আপনি কাজে লাগিয়ে দেখতে পারেন নতুন ব্যবসা স্টার্ট করার জন্য। আর ব্যবসা যদি অলরেডি থাকে সেখানে যে রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। সেই কেনাকাটাটা যদি আপনারা এই দিনগুলোতে করে দেখেন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো আছে যেদিনকে আপনি ইনভেস্ট করছেন বিজনেসের জন্য। তো এটা খুব অসপিশিয়াস হতে পারে আপনার বিজনেস সংক্রান্ত ব্যাপারে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু তৈরি হবে। আপনি যদি বলেন আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে বা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে এই ডেটগুলোতে বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চাকরি পাওয়ার চান্স বেড়ে যাবে। যদি কোথাও ইন্টারভিউ আসছে না, সেক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলে ফোন করুন, নিজের সার্কেলে জিজ্ঞেস করুন কোথাও চাকরির ভ্যাকেন্সি আছে কিনা, সেখানে আপনি ফিট করছেন কিনা, এগুলো দেখুন। আর যদি তারপরেও কোনো যোগাযোগ আসছে না, যে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, যে আমাদের দেশে যেটা আছে, আপনার দেশে হয়তো সেটা নেই, অন্য কিছু আছে হয়তো, সেটা অনলাইন ওয়েবসাইটে আপনি নিজেকে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ আসতে পারে। কারণ যিনি রিক্রুটমেন্টে বসে থাকবে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো যেহেতু অসপিসিয়াস, আপনার যে কোনোভাবে কাজে লাগানো উচিত। যদি এই মুহূর্তে চাকরি চেঞ্জেস কোনো ব্যাপার নেই, হয়তো পাঁচটা কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার জব এনভায়রনমেন্ট এই দিনগুলোতে ভালো থাকবে। তো যদি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ছেন, যে কাজটা খুব কঠিন বা জটিল বলে মনে হয় বা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে কাজের জায়গায়, তাহলে এই দিনগুলোতে সেই ডিসিশনটা নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই সেটা আপনার জন্য ফেভারেবল হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি কোনো রকমের শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, মানে আপনার ক্রিয়েটিভ ফিল্ডে, সেটা অন্য কোনো দিনে হবে না। আপনাদের এই ডেটগুলো এই জন্য অবশ্যই কাজে লাগানো উচিত। যদি কোথাও কোনো কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। তো বসে থাকবেন না। এই রেটগুলো কিন্তু প্রচণ্ড অসপিশিয়াস। দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল আপনাকে আমি এইভাবে দিচ্ছি। আপনারা এই রেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করুন কোনো রকমভাবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আসতে পারবে। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন, মানে কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। আর প্রেম সম্পর্কে যদি সমস্যা আসে বা বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা আছে সম্পর্কে, তাহলে রিলেশনশিপ যদি দূরত্ব এসে যাচ্ছে, তাহলে এই ডেটগুলোকে কাজে লাগান। একে অপরের সাথে বেশি করে কমিউনিকেশন করুন এই ডেটগুলোতে, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে। আপনি যদি বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যেও থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। তো বেশি করে একে অপরের সাথে প্রবলেম নিয়ে ডিসকাস করুন, দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে, সম্পর্কের দূরত্ব কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন। আর যারা এডুকেশন ফিল্ডে আছেন বা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু এই দিনগুলোতে পড়াশোনা করলে 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট ভালো থাকার জন্য খুব সহজেই যে কোনো পড়া পড়তে বা বুঝতে আপনার সুবিধা হবে। যেটা জটিল, যেটা খুব কঠিন লাগে, সেই চ্যাপ্টার বা সেই সাবজেক্টটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন, দেখবেন অতি সহজেই সেটা কিন্তু বোধগম্য হয়ে যাচ্ছে, বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারছেন। তো এই জন্য এই ডেটগুলোকে আপনি এইভাবে ইউজ করে দেখতে পারেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য পার্টিকুলার কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 3 তারিখ, 5 তারিখ, 9 তারিখ,
13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ বাড়াবাড়ি ফিল হয় এই ডেটগুলোতে, তাহলে একটু ডক্টরের সাথে কথা বলবেন। এবং যেহেতু ইমিউনিটি পাওয়ার এই ডেটগুলোতে একটু কম থাকে, তো সেই জন্য একটু শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হয়। এটা ভয় পাওয়ানোর জন্য ভিডিও নয়, তো ভয় পাওয়ার চেষ্টা আমি করছি না। এই ডেটগুলোকে শুধু মাথায় রাখবেন যে শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য রোগাক্রান্ত যেহেতু হতে পারেন, তো এই ডেটগুলোতে বাইরের ফাস্টফুড কম খাবেন, একটু নিজেকে শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন, এইটুকুনি করলেই যথেষ্ট। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ইয়েলো। যত পারবেন গোলাপি এবং হলুদ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে 6 এবং 3। যত পারবেন এই 6 এবং 3 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন, তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি।
যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতেই পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভেই কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব, অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।